আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং কিছু সিদ্ধান্ত যেগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। Number 1, creation of 26 number of vacant posts of Lower Division Clerk LDC under PWD department and to be recruited by JRBT. আমাদের JRBTর মাধ্যমে 26 খানা পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেগুলো ফিল আপ করা হবে। তার মধ্যে 3 খানা পোস্ট আমাদের এক্স সার্ভিসম্যান যারা মিলিটারি থেকে আপনারা জানেন রিটায়ারমেন্টে আসে তাদের জন্য, এবং বাকি 23 খানা পোস্ট আমাদের জিআরবিটির পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। টোটাল 26 খানা পোস্ট পিডব্লিউডি দপ্তরের অধীন জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। আজকের ক্যাবিনেটের বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সাংবাদিক বন্ধুরা, proposal for filling in 50 vacant posts through direct recruitment in Group C category under ICA department. Information এবং কালচারাল অ্যাফেয়ার্স দপ্তর, আমাদের আপনারা জানেন যে তথ্য সংস্কৃতি দপ্তর, আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটে 50 খানা পোস্ট, তার মধ্যে ট্রান্সলেটর, রিপোর্টার, স্ক্রিপ্ট রাইটার, কালচারাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার, ফক আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক। টোটাল 50 খানা পোস্ট, সেগুলো আমাদের ফিল আপ করা হবে। আজকে এই ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই 50 খানা পোস্ট, তার মধ্যে আমি আবার বলছি কোন কোন সেক্টরে সেটা: ট্রান্সলেটর 1 খানা পোস্ট, রিপোর্টার 13 খানা পোস্ট, স্ক্রিপ্ট রাইটার 1 খানা পোস্ট, কালচারাল অ্যাসিস্ট্যান্ট 7 খানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার 1 খানা পোস্ট, ফক আর্টিস্ট 2 খানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 1 খানা পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি 24 খানা পোস্ট। টোটাল আমাদের 50 খানা পোস্ট আইসিএ দপ্তর, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তর নিয়োগ করবে। আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: রিভিশন অফ অফিস টাইমিংস and declaration of all Saturdays of every month as government holidays under GA Air Department. এখন থেকে আমাদের বিগত এখন পর্যন্ত সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে আমাদের সরকারি ছুটি ছিল। এখন থেকে মাসের প্রতিটা শনিবার সরকারি ছুটি থাকবে, অর্থাৎ শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার এখন থেকে সরকারি ছুটি থাকবে। সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে আমাদের এতদিন ছুটি ছিল, এখন থেকে প্রতি স্যাটারডে আমাদের সরকারি ছুটি থাকবে। তাতে অফিস আওয়ারের কিছু পরিবর্তন করা হয়েছে, মানে মানডে থেকে যে ফ্রাইডে এই টাইমটা, সানডে ছুটি, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই যে 5 দিন সকাল 9:30টায় অফিসে আসতে হবে, আর ওয়ার্কিং টাইম থাকবে 6টা পর্যন্ত। আগে হতো 10টা থেকে 5টা, এখন আসবে 9:30টায় এবং 6টা। আধা ঘন্টা আগে শুরুয়াত আর 1 ঘন্টা পেছনে। তার বদলে প্রতি শনিবার এখন থেকে সরকারি ছুটি হিসাবে সেখানে ঘোষণা করা হয়েছে। আজকের এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এখন থেকে আমাদের যে গত কয়েকদিন আগে একটা সিদ্ধান্ত ছিল যে রোস্টার ভিত্তিতে 50% আসবে, এটা আর বলবৎ থাকবে না। অ্যাজ ইউজুয়াল গ্রুপ সি, গ্রুপ ডি যারা ছিল আগে কর্মচারীরা অফিসে আসতো, এইভাবেই তারা অফিসে আসবে। জাস্ট ডিসিশনটা একটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। শনিবারে, প্রতি শনিবারে ছুটি থাকবে, আর 9:30টায় সকালে অফিসে আসবে, আর 6টা সন্ধ্যা পর্যন্ত অফিস আওয়ার বিবেচিত হবে।
লাগু কবে থেকে? ইমিডিয়েট এফেক্ট। আমাদের অস্টারিটি মেজার্স ফর অ্যাচিভিং ইকোনমি ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আন্ডার জি ডিপার্টমেন্ট। আপনারা জানেন যে আমাদের বর্তমান সারা বিশ্বে যে অস্থিরতা, একটা যুদ্ধকালীন পরিবেশ এবং এতে করে ক্রুডের দাম বা ক্রুডের আমদানিতে ব্যাঘাত ঘটা থেকে শুরু করে সমস্ত দিক থেকে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং সেটাকে মাথায় রেখে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি কিছু ডাইরেক্টিভস সারা দেশবাসীকে দিয়েছেন, দপ্তরগুলোকে দিয়েছেন, রাজ্যগুলিকে দিয়েছেন এবং ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু ডাইরেক্টিভস বিগত দিনেও পেশ করেছেন যে খরচ কমানোর জন্য পেট্রোলের ব্যবহার যত কম করা যায় বা খরচ কমানো যায়। তো সে বিষয়ে আমাদের কিছু সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে বা একটা ডাইরেক্টিভস কিছু দেওয়া হয়েছে যে এখন থেকে, যেটা আপনারা আগেই জানেন, যে সিদ্ধান্তগুলো সেখানে ঘোষণা করা হয়েছিল সেগুলো আবার একটা আমাদেরকে আজকের ক্যাবিনেট মিটিং এটা আলোচনা হয়েছে যে 75% গভর্নমেন্ট মিটিং শ্যাল বি কন্ডাক্টেড থ্রু ভার্চুয়াল মোড। গভর্নমেন্ট মিটিং চেষ্টা করা হবে যেন ভার্চুয়াল মোডে তৈরি করা যায়। আমাদের লাইটিং, ডিজে সেট, লার্জ স্কেল পলিটিক্যাল গ্যাদারিং যত কম করা যায়। আমাদের জোর দেওয়া হবে প্রকিউরমেন্ট এন্ড আউটসোর্সিং অফ ইলেকট্রিক ভেহিকলস। পেট্রোল দিয়ে, ডিজেল দিয়ে আমরা জানি গাড়ি চলে, এখন জোর দেওয়া হবে যাতে ইলেকট্রিক ভেহিকলস এর ব্যবহারটা বেশি বাড়ানো যায় এবং সিএনজি ভেহিকলস ইন দ্য সেক্রেটারিয়েট কমপ্লেক্সের মধ্যে আমাদের চার্জিং স্টেশন করার একটা চিন্তা ভাবনা থাকবে। আমাদের যারা মন্ত্রীরা রয়েছে আপনারা জানেন এসকর্ট ব্যবহারে, সেখানে বেশি এসকর্ট ব্যবহার না করা যখন আমরা আগরতলা শহরে থাকবো, এই বিষয়গুলি। আমাদের ডাইরেক্টর এবং ডাইরেক্টরেট লেভেলে যারা অফিসাররা রয়েছেন গাড়ি ব্যবহার বেশি না করা, সেই সিদ্ধান্ত গ্রহণ করা। হাইব্রিড মোডে মানে ভার্চুয়াল মোডে যত বেশি মিটিং সম্পন্ন করা। রাজনৈতিক যে দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোকে যত সংখ্যক মিছিল মিটিং এগুলো ব্যবহার করা, মানে মিছিল মিটিং কম করা, যাতে গাড়ির ব্যবহার বেশি না হয়। বেশি ভেহিকেলের এনগেজমেন্ট হলেই সেখানে পেট্রোলের খরচ আসবে। তো এই জিনিসগুলো সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং প্রতি দপ্তরকে সেখানে এগুলো পালন করার জন্য আমাদেরকে বলা হয়েছে আজকের এই সাংবাদিক বৈঠকে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা সিদ্ধান্ত, ফিলিং আপ দ্য পোস্ট অফ 5 number of ইন্সপেক্টর অফ স্মল সেভিংস গ্রুপ ইন্স্যুরেন্স এন্ড ইন্টারন্যাশনাল ফিনান্স দপ্তরের অধীন, অর্থ দপ্তরের অধীন ইন্সপেক্টর স্মল সেভিংস 5খানা পোস্ট নিয়োগ করা হবে। আজকের এই ক্যাবিনেট মিটিং এ এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 5খানা পোস্ট ইন্সপেক্টর অফ স্মল সেভিংস ফিনান্স দপ্তরের অধীন, সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের এই ক্যাবিনেট মিটিং এ। এই সিদ্ধান্তগুলো আজকে 5খানা সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের অবগতির জন্য, জনগণের অবগতির জন্য ক্যাবিনেট মিটিং এর মাধ্যমে আমরা অবগত করব। কারণ যদি কোনো प्रश्न থাকে। सर टोटल नौकरी कितना क्रिएट किया गया है किन डिपार्टमेंट? हमारे पीडब्ल्यूडी डिपार्टमेंट में 26 जो लोअर डिवीजन क्लर्क, 50 हमारे आईसीए इंफॉर्मेशन एंड कल्चरल अफेयर्स जो डिपार्टमेंट है उसमें हो गया, तो 76 हो गए यहाँ पे, और 5 हमारे फिनांस डिपार्टमेंट के अधीन जो इंस्पेक्टर ऑफ स्मॉल सेविंग्स, इसमें 5 81 टोटल 81 पदों के लिए आज कैबिनेट बैठक में जो आलोचना हुआ है हमारे माननीय मुख्यमंत्री के उपस्थिति में, चेयरमैनशिप में, 81 लोगों को जो डिपार्टमेंट पे इसमें नियोग मिलेगा, नियुक्ति, और आने वाले दिनों में जो दफ्तर है उसकी कार्यवाही करेंगे। टीपीएससी करेगा, जीआरबीटी करेगा। इन टीपीएससी और जीआरबीटी के माध्यम से ये 81 जो रिक्रूटमेंट उसको हम खत्म करेंगे। স্যার শনিবারের ব্যাপারটা কি ফর দ্য টাইম বিং নাকি? না, এটা তো আজকে সিদ্ধান্ত হয়েছে নট ফর দ্য টাইমিং, এমন কোনো আলোচনা আসেনি বা আলোচনা হয়নি যে এখন থেকে 9:30 অফিস আওয়ারে আসবে,
6টা অবধি থাকবে, আর শনি রবি 2 দিন বন্ধ থাকবে। सर पेट्रोल के कारण से जो देश में जो सरकार पेट्रोल बचाने की कोशिश कर रहा है, इसके कारण से सरकार ने एक नोटिफिकेशन जारी किया था, रोटेज वाइज था। अभी क्या डिसीजन हुआ है, वो रहेगा या नहीं, और कौन सा दिन बंद रहेगा? पहले एक दिन बंद था, आज क्या डिसीजन हुआ? जैसे कि मैंने बोला है कि आज की कैबिनेट बैठक में ये सिद्धांत हुआ है कि पहले शनिवार को सेकेंड सैटरडे और फोर्थ सैटरडे एक महीने में ये दोनों दिन बंद हुआ करता था, लेकिन आज ये सिद्धांत हुआ है माननीय मुख्यमंत्री के चेयरमैनशिप पे कि अभी से हर शनिवार को ऑफिस बंद रहेगा। लेकिन पहले जो कर्मचारी लोग थे 10 बजे ऑफिस आते थे और 5 बजे के बाद चले जाते थे, मतलब ऑफिस आवर जो था 10 बजे से 5 बजे तक था। लेकिन अभी से ये डिसीजन हुआ है, सिद्धांत हुआ है कि ये लोग जो कर्मचारी हैं, कर्मचारी पूल, इन सबको 9:30 बजे में ऑफिस आना पड़ेगा और शाम को 6 बजे तक उसको ऑफिस में रहना पड़ेगा, काम करना पड़ेगा। और अभी से हर एक सैटरडे में, शनिवार में बंद रहेगा सरकारी दफ्तर सब। और रोटेशन जो है आज से खत्म है, प्रोस्पेक्टिव इफेक्ट रहेगा एज यूजुअल।